everyone, welcome to my channel. আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে Thevenin with dependent source. Example 1. Obtain the Thevenin equivalent of the circuit in the figure with respect to the terminal A and B. Terminal A and B এর across Thevenin equivalent circuitটা draw করতে হবে। আমরা এখানে দেখতেছি এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স 30 ভোল্টের আর এখানে একটা 2Vx এর একটা ডিপেন্ডেন্ট সোর্স রয়েছে, ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। যদি আমাদের এটা হচ্ছে কেস 2, এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স, এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স। এই রকমের কেসের ক্ষেত্রে আমাদের স্টেপ 1 হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ বের করা। এটার ওপেন সার্কিট ভোল্টেজ বের করতে হবে। আমরা যদি ওপেন সার্কিট ভোল্টেজ বের করতে চাই তাহলে এখানে আমরা একটা নোট নিই। এই জায়গার ভোল্টেজ হচ্ছে Vx, তাহলে এন্টারিং কারেন্ট হচ্ছে এটা, লিভিং কারেন্ট হচ্ছে এটা, আর এটা এদিকে কোনো কারেন্ট ড্র করবে না। তাহলে আমরা লিখতে পারি 30 মাইনাস Vx ডিভাইড বাই 12 ইকুয়াল টু হচ্ছে Vx ডিভাইড বাই রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 60 ওহমস, 60 প্লাস এদিকে যে কারেন্ট হচ্ছে 2Vx। আমরা যদি এখান থেকে সলভ করি Vx ইকুয়াল টু হচ্ছে 1.19 ভোল্ট। তাহলে আমরা Vx এর ভ্যালু পাচ্ছি 1.19 ভোল্ট। এই Vx ইকুয়াল টু হচ্ছে VAB, Vx ইকুয়াল টু হচ্ছে VAB ইকুয়াল টু Vthab ইকুয়াল টু 1.19 ভোল্ট। আমরা থেভেনিন ভোল্টেজ পেয়ে গেলাম। স্টেপ 1 এটা। স্টেপ 2 এর ক্ষেত্রে হচ্ছে সবগুলো সেম থাকবে, জাস্ট এই পয়েন্টটা শর্ট করব আমরা এবং এটার মধ্যে যে কারেন্ট বের করব ISC। স্টেপ 2। আচ্ছা, আমরা যদি A এবং B পয়েন্ট শর্ট করি, A পয়েন্টটা হচ্ছে A পয়েন্ট আর A পয়েন্ট একই কথা, কারণ ডাইরেক্টলি কানেক্টেড করা আছে। তাহলে A পয়েন্টটা হচ্ছে A আর A পয়েন্টটা ডাইরেক্টলি কানেক্টেড করা A পয়েন্টের সাথে, তাহলে A পয়েন্টটা হচ্ছে B। তাহলে A এবং B শর্ট মিন্স হচ্ছে এই টার্মিনাল থেকে এই পয়েন্ট টার্মিনাল পর্যন্ত শর্ট। দিস মিন্স Vx ইকুয়াল টু 0। যদি Vx 0 হয় তাহলে 2 ইনটু 0 ইকুয়াল টু 0 এম্পিয়ার, এদিকে 0 এম্পিয়ার। দিস মিন্স হচ্ছে এটা ওপেন। তাহলে আমাদের সার্কিটটা হচ্ছে এটা ওই অংশটা ওপেন, এই পয়েন্টটা শর্ট, এটা হচ্ছে ISC। তাহলে শর্ট সার্কিট কারেন্ট কি হবে? আমরা যদি এই মুছে দিই, হচ্ছে ISC। শর্ট মিন্স এটা ওপেন। শর্ট সার্কিট কারেন্টটা হচ্ছে ISC ইকুয়াল টু 30 বাই 12। This means 2.5 ampere। RTS ইকুয়াল টু হচ্ছে BTS বাই ISC। BTS এর ভ্যালু হচ্ছে 1.19 ডিভাইড বাই 2.5, 0.476 ohms। ইকুইভ্যালেন্ট সার্কিট হবে এটা হচ্ছে B 0.476 হচ্ছে আমার 1.19 ভোল্ট। এক্সাম্পল 2, এই সার্কিট থেকে A এবং B এর অ্যাক্রসে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে হবে। আমরা এই সার্কিটের মধ্যে দেখতেছি যে এই সার্কিটের কারেন্ট ফ্লো হচ্ছে I0টা, অর্থাৎ এই নেগেটিভ টার্মিনাল থেকে শুরু করে সেটা এই নেগেটিভ টার্মিনাল ফিনিশ করতে হবে কারেন্টটা। ডিসি সার্কিটটা যে পয়েন্ট থেকে শেষ হয় ঠিক সেই পয়েন্টটা সে আবার স্টার্ট করে সেই পয়েন্টটা সে আবার ফিনিশ হবে। তাহলে I0 কারেন্টটা শুধু এই জায়গায় ফ্লো করবে, I0 এর কোনো অংশ এদিকে যাবে না,
কারণ আইজিও কারেন্টটা যদি এদিকে যায় এটা সার্কুলেট করে আবার এই পয়েন্ট আসার কোনো সুযোগই কারণ নাই। তাহলে এই জায়গায় I0 ইকুয়ালটা আমরা লিখতে পারি I0 ইকুয়ালটা হচ্ছে 30 মাইনাস 2Vx ডিভাইড বাই 1K। এখান থেকে লিখতে পারি আমরা এটা হচ্ছে Vthep, এটা প্লাস এটা মাইনাস, এটা হচ্ছে থেভেনিন ভোল্টেজ। তাহলে Vthep আমরা যদি এখান থেকে নিই Vthep ইকুয়ালটা হচ্ছে Vx আর Vx ইকুয়াল লিখতে পারি আমরা কারেন্টটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, এটা ডিরেকশন হচ্ছে ডাউনওয়ার্ড, দিস মিন্স কারেন্ট সোর্সে কারেন্টটা এদিকে আসার কোনো সুযোগ নেই, এটা কারেন্টটা এই থেকে সার্কুলেট করতে থাকবে, কারণ এদিকে আসলে কারেন্টটা ফিনিশ হওয়ার কোনো পাথ পাবে না। অর্থাৎ এই পয়েন্ট থেকে যদি স্টার্ট করে সে ফ্লো হয়ে এই ডিরেকশনে যদি আসে তাহলে এই পয়েন্টে আসার আর কোনো পাথ এখানে নাই। তাহলে এই কারেন্টটা ফ্লো করবে শুধুমাত্র এই ডিরেকশনে, এই ডিরেকশনে ফ্লো করবে। তাহলে এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, কিন্তু Vx এর অ্যাকচুয়াল ডিরেকশন ছিল এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। তাহলে Vx ইকুয়াল টু লিখতে পারি আমরা মাইনাস 40 ইনটু I0। আর আমরা লুপ নিলে এটা বুঝে যাবে সরাসরি, যদি আমরা এখানে লুপ নিই তাহলে 40 I0 ইকুয়ালটা আমরা লিখতে পারি 30 মাইনাস 2Vx ডিভাইড বাই 1K মাইনাস 40 আর মাইনাস হবে। আমরা লিখতে পারি Vx ইকুয়াল টু মাইনাস 40 30 মাইনাস 2Vx 1000। আমরা যদি এখান থেকে Vx সলিউশন করি Vx ইকুয়াল টু আসতেছে সরি 250 হবে 250 into 50 I into R, এটা আমার হচ্ছে 50 ohms। Vx এর ভ্যালু আমরা সলভ করি -15 ভোল্ট। This means Vx equal to Vthep equal to -15 ভোল্ট। পরবর্তী স্টেপ হচ্ছে আমাদেরকে এই পয়েন্টটা AB পয়েন্টে শর্ট করতে হবে। AB পয়েন্ট যদি আমরা শর্ট করি, AB পয়েন্ট শর্ট মানে হচ্ছে 50 ভোল্টের 50 ওহমের এই পয়েন্টটা শর্ট, অর্থাৎ Vx এর ভ্যালু আমরা যদি এটা পয়েন্ট শর্ট করি Vx ইকুয়াল টু হবে 0 ভোল্ট, বিকজ এটা হচ্ছে গ্রাউন্ড 0 ভোল্ট। তাহলে এটা যেহেতু ডাইরেক্টলি কানেক্টেড করা তাহলে এখানেও আসছে 0 ভোল্ট, তাহলে Vx ইকুয়াল টু 0 মাইনাস 0 দিস মিন্স 0 ভোল্ট। Vx 0 মিন্স এটাও 0, অর্থাৎ ভোল্টেজ সোর্সটা 0, ভোল্টেজ সোর্স 0 মিন্স দ্য শর্ট। তাহলে I0 ইকুয়াল টু আসছে I0 ইকুয়াল টু 30 ডিভাইড বাই 1K is equal to 30 মিলি অ্যাম্পিয়ার। এখন I0 কারেন্টটা ফ্লো করবে ঠিক এই ডিরেকশনে, তাহলে ISC ইকুয়াল টু মাইনাস 40 ইন্টু I0, অর্থাৎ 40 I0টা ডিরেকশন হচ্ছে মাইনাস 40 ইন্টু I0 ইকুয়াল হচ্ছে 30 মিলি অ্যাম্পিয়ার minus 1.2 ampere। RTS equal to হচ্ছে VTS by ISC, VTS equal to minus 50 minus 1.2, which means হচ্ছে 12.5 ohms। Example 3, draw the Thevenin equivalent across the terminal A and B। আমরা এই সার্কিটে দেখতে পাচ্ছি এখানে কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স নাই, এটা ডিপেন্ডেন্ট সোর্স আছে 10 ভোল্টের 10 Ix এর একটা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আছে এখানে।
যেহেতু কোনো ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স নাই তাহলে এটা হচ্ছে কেস 3। কেস 3 এর ক্ষেত্রে আমরা জানি ভি ট্যাপ ইকুয়াল টু 0। তাহলে আর ট্যাপ যদি আমরা বের করতে চাই তাহলে এই ক্ষেত্রে হবে এই টার্মিনালের সাথে একটা টেস্ট ভোল্টেজ সোর্স আমরা অ্যাপ্লাই করব। যেহেতু এদিকে একটা ভোল্টেজ সোর্স আছে, ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, তাহলে এখানে একটা টেস্ট ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, 1 ভোল্টের টেস্ট ভোল্টেজ দিলাম। তাহলে এদিকে কত কারেন্ট যাচ্ছে আমার এটা বের করতে হবে। আমরা যদি এখানে নোডাল নিই তাহলে হবে কারেন্ট যাচ্ছে এই পয়েন্টে, এটা হচ্ছে ভি, কারেন্ট তাহলে 10 ix minus b divided by 4 plus 1 minus b by 1 equal to হচ্ছে b by 2। আমরা v equal to এই সার্কিট থেকে v equal to লিখতে পারি b equal to হচ্ছে 2 into ix। যদি আমরা এটা পুট করি 10ix minus 2ix, b equal to 2ix divided by 4 plus 1 minus 2ix by 1 equal to 2ix by 2। আমরা যদি ইকুয়েশনটা সলভ করি তাহলে ix equal to হচ্ছে ix equal to হচ্ছে 1 এম্পিয়ার। কিন্তু আমার দরকার এদিকে কারেন্ট কত, এটা হচ্ছে আই সোর্স কারেন্ট, তাহলে 1 এম্পিয়ার হলে b equal to হচ্ছে আমাদের 1 into 2 equal to 2 ভোল্ট। তাহলে আমরা এখানে পাচ্ছি 2 ভোল্ট। তাহলে is equal to হবে, যেহেতু কারেন্টটা is এর ডিরেকশন হচ্ছে এই ডিরেকশনে, তাহলে হবে 1 minus 2 divided by 1, this means minus 1 এম্পিয়ার। অর্থাৎ ইকুয়াল টু লিখতে পারি আমরা ভোল্টেজ বাই কারেন্ট। ভোল্টেজ হচ্ছে 1 ভোল্ট, কারেন্ট হচ্ছে -1 এম্পিয়ার, ইকুয়াল টু হচ্ছে -1 ohms। আনসার। এক্সাম্পল 4, ড্র দ্য থেভেনিন ইকুইভ্যালেন্ট অ্যাক্রস দ্য টার্মিনাল a and b। অর্থাৎ টার্মিনাল a and b এর অ্যাক্রসে থেভেনিন সার্কিট ড্র করতে হবে। আমাদের এই সার্কিটের ক্ষেত্রে কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স নাই, দিস মিন্স হচ্ছে এটা কেস 3। কেস 3 ক্ষেত্রে আমরা জানি ভি থেভ ইকুয়াল টু 0, যেহেতু সার্কিটের কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স নাই। আমাদের এখানে একটা 2 এম্পিয়ার কারেন্ট সোর্স আছে, তাহলে আমরা একটা 1 এম্পিয়ার কারেন্ট সোর্স টেস্ট কারেন্ট সোর্স আমরা এখানে অ্যাপ্লাই করব। এটা হচ্ছে 1 এম্পিয়ার টেস্ট কারেন্ট সোর্স। আমরা যদি এখানে নোডাল অ্যাপ্লাই করি তাহলে এই নোডের মধ্যে যদি কেভিএল অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে এই নোড থেকে কারেন্ট বের হচ্ছে, এটা এদিকে কারেন্ট বের হচ্ছে। আমরা লিখতে পারি 2ix বের হচ্ছে, b by 4 এটা বের হচ্ছে, এন্টারিং করতে হচ্ছে ix প্লাস 1 এম্পিয়ার। আমরা এই জায়গায় ভোল্টেজ হচ্ছে b, এই জায়গায় হচ্ছে 0, তাহলে ix ইকুয়াল টু লিখতে পারি ix এর ডিরেকশন হচ্ছে এই ডিরেকশনে, কিন্তু অ্যাকচুয়ালি কারেন্টটা ফ্লো হবে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ। ix ইকুয়াল টু যদি আমরা রেখে, কারণ যেহেতু এই ডিরেকশনে ফ্লো হচ্ছে তাহলে হায়ার পোটেনশিয়াল মাইনাস লোয়ার পোটেনশিয়াল 0 মাইনাস v ডিভাইড বাই 2, অর্থাৎ মাইনাস v বাই 2, 2ix প্লাস b by 4 equal to minus b by 2 plus 1, 2 into ix equal to minus b by 2 plus b by 4 minus b by 2 plus 1। আমরা যদি ইকুয়েশনটা সলভ করি তাহলে এখান থেকে b equal to হচ্ছে -4 ভোল্ট, v এর বের হচ্ছে -4 ভোল্ট, তাহলে এই জায়গায় পাচ্ছি -4 ভোল্ট। this means R tap equal to হচ্ছে -4 by 1 equal to -4 ohms। তাহলে আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট যদি ড্র করি, b tap 0, the R tap terminal a and b।